অভ্যুত্থান পরবর্তী সরকারের আন্তরিকতা নিয়ে বিন্দুমাত্র কোনো অবকাশ নাই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবাইকে ইনক্লুসিভ একটা রাষ্ট্র পরিচালনার জন্য অনেক কথা। যেমন ধরেন সংসদ যখন গঠিত হলো তখন প্রথমেই কিন্তু ডেপুটি স্পিকারের পদটা ওদেরকে অফার করা হলো অ্যাকর্ডিং টু জুলাই সনদ। ওরা বলে আমরা ডেপুটি স্পিকার পদ নিব না। ওরা বললো আমরা ডেপুটি স্পিকার, তার মানে কি প্রথম থেকেই ডিনায়েল, প্রথম থেকেই একটা তাদের মাইন্ডসেটটাই হচ্ছে যে আমি আপনার সাথে সহযাত্রী হয়ে চলবো না, বা আমি আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা আপনার সরকার পরিচালনার ক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করব না। সংসদে তো আমরা দেখি বেশ কনসেনসাস আছে, দুই দলের মধ্যে এক ধরনের ঐক্যমত আমরা দেখি বিভিন্ন। হ্যাঁ, সংসদে কনসেনসাস বলতে ওনারা তো, আমি সেটাই বলতেছিলাম যে বর্তমান সংবিধান অনুযায়ী যেমন নির্বাচন হয়েছে, সংসদীয় যত কার্যাবলী আছে, রুলস অফ প্রসিডিউর, রুলস অফ বিজনেস, সব কিন্তু অ্যাকর্ডিংলি চলতেছে, এই সংবিধানের অধীনেই চলতেছে। এবং সংবিধান সংশোধন কমিটির প্রস্তাবটা কিন্তু গত সেশনেই দেওয়া হয়েছে, এখন তো বাজেট সেশন গেল, গত সেশনে ওদেরকে দেওয়া হয়েছে। এবং এটা পর্যন্ত এতটুকু পলাইটলি পর্যন্ত বলা হচ্ছে যে আপনারা আসেন, আসার পরে চলেন আমরা আলোচনা করি, আলোচনা করার পরে যদি আপনারা মনে করেন যে সংশোধনের মাধ্যমে এটা পরিপূর্ণ হচ্ছে না আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে, জুলাই সনদের যে বইটা, এই বইটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে না, তখন আরো বেশি আলোচনা করে এটাকে মডিফাই করা যাবে। কিন্তু আপনারা আসেন, দয়া করে আপনারা এসে আলোচনা করেন, আলোচনার মাধ্যমে আমরা এই জিনিসটা সলিউশন করি। কিন্তু ওনারা এখন পর্যন্ত কিন্তু নাম দেয় নাই, উল্টো আরো করছে কি আপনার বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের মুভমেন্টের ওরা কথা বলছে। এখন আপনি যেটা বলতেছেন যে এত অল্প সময়ে ওনাদের আন্তরিকতার কি হবে, আমি তো ওনাদের মধ্যে মানে অন্তত সরকারকে সহযোগিতা করার কোনো আপাতত কোনো আন্তরিকতা দেখি না। ওনাদের যদি বেসিক ইন্টেনশন থাকে যে ওনারা তো আসলে অন্য বিষয় নিয়ে কোনো কথাই বলে না, ওই সংবিধানে বললাম না 48টা বিষয় নিয়েই শুধু কথা বলে, যদি বেসিক ইন্টেনশন এটাই থাকে তাহলে তো সংশোধন কমিটিতে ওনারা যাবে, যে ওনারা কথা বলবে, কথা বলে যদি ওনাদের পছন্দ না হয় তাহলে তো ওনাদের ওখান থেকে পদত্যাগ করা বা ওখান থেকে সরে আসার সুযোগ আছে তো।